19তম জন্মদিন। কবি সুফিয়া আলো। খোকা, আজ তোর 19তম জন্মদিন, কিন্তু দুঃখজনক তুই নেই আজ আমার পাশে। সত্যি বড্ড বেশি মিস করছি রে বাবা তোকে। পারছি না পাশে গিয়ে মাথায় হাত রেখে কপালে চুমু খেয়ে উইশ করে বলতে, শুভ জন্মদিন হৃদয়, শুভ জন্মদিন বাবা। অনেক অনেক বড় হ বাবা, অনেক বড় হ তুই। তোর এই হতভাগী মায়ের থেমে যাওয়া স্বপ্নটাকে পূরণ কর। হ্যাঁ রে বাবা, এখন কি আর সেই ছোট্ট খোকা তুই? মায়ের কোলে বসে স্নেহের পরশে কাটবে সময়। দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে 19 পার হলো। বাস্তবতার কারণে, জীবনের প্রয়োজনে মা বাবার স্বপ্ন পূরণের তাগিদে পড়ে আছিস কত দূরে। বাবারে, এটাই যে জীবন, আর এটাই যে নিয়তি। তুই যত দূরেই থাকিস না কেন, মনটা যে তোর কাছে পড়ে আছে সারাক্ষণই। তুই যে আমার নারী ছেঁড়া ধন, হৃৎপিণ্ড। তাই তো আদর করে নাম রেখেছি হৃদয়। হ্যাঁ রে হৃদয়, তুই হয়তো জানিস না রে বাবা, স্মৃতিময় সেই লোমহর্ষক ভয়ঙ্কর সময়গুলোর কথা। তুই যখন ভবে আসার আকুতি জানাস আমায়, তখন আমি ছিলাম তোর ছোট্ট কিশোরী মা। বলতে পারিস, রবি ঠাকুরের হৈমন্তী গল্পের চঞ্চলা হৈমন্তীর সেই চরিত্রটাই ছিল তোর মায়ের। বাবা মা প্রিয়জনের আদরের একমাত্র আমি। দুষ্টুমি, পড়াশোনা, পুতুল খেলায় মেতে থাকতাম সারাটা দিন। আর তোর বাবা যদিও ছিল অনেকটা শান্ত, নম্র, পড়াশোনা ছাড়া ছিল না কোনো জব, কোনো কুল। এরই মাঝে তোর ধরণীতে আসার আকুল আবেদন। আপনজনদের ছিলাম অতি আদরের আমি। তাই তো কেউ চায়নি তোকে ঠিক তখনই। তোর আগাম আগমনে নিভে যদি যায় আমার জীবন প্রদীপ, থেমে যদি যায় এগিয়ে চলার স্বপ্নের গতি। কত যে ভয় ছিল তোর বাবা সহ সকলের মনে। সকল বাধা ভয়কে পিছু ঠেলে যুদ্ধ করে কি করে যে আলোর মুখ দেখিয়েছিলাম তোকে। তোর যে মা আজও আকাশে বিজলির ডাকে চমকে ওঠে, অন্ধকারে ঘুমাতে পারে না ডিম লাইট ছাড়া ভূতের ভয়ে। তোর সেই মাই সেদিন কি করে যে অদম্য সাহস আর অজানা মাতৃত্বের বাসনায় হাসপাতালের ওটি থেকে রাতের আধারে একা ছুটে পালিয়েছিল। কি করে যে রক্ষা করেছিলাম তোকে এই পৃথিবীর আলোর মুখ দেখাবো বলে। উচ্চ স্বপ্নটাকে হত্যা করে থামিয়ে দিলাম জীবন গতি। বিশ্বাস করো, তখন তোর এই কিশোরী মাটা মাতৃত্বের স্বাদ কাকে বলে, মা ডাকের মাঝে যে কতটা আত্মতৃপ্তি, প্রশান্তি, তা বোঝার সময়ও হয়নি। তবু সকলের সাথে যুদ্ধ করে, সকল ভয় বাধা অতিক্রম করে আগলে রেখেছিলাম তোকে। তুই ভবে আসার পর তোর বাবা সহ সবাইকে দেখিয়ে দিলাম, জীবন যুদ্ধে আমি জয়ী। তোর আগমনের আগে তোর বাবা পেয়ে গেল 3টা সরকারি চাকরি। যদিও স্বপ্ন দেখা বড় কোনো পর্যায়ে যেতে পারেনি, তবুও ইচ্ছে করেছিল তখন চিৎকার করে সবাইকে বলি, তোমরা দেখে নাও আমার ছেলে কতটা লক্ষ্মী।
কিন্তু পারিনি বাবা, পারিনি। তোকে পেয়ে যদিও পূর্ণিমার চাঁদটাকে পেয়েছি হাতে, জীবনটা যে থেমে গেল তোর মাঝেই। পারিনি এগিয়ে নিতে নিজের স্বপ্নটাকে। কত যে স্বপ্ন ছিল মনে, একদিন বড় হব, স্বাবলম্বী হব, নিজের মতো করে অনেক দূর এগিয়ে যাব মুক্ত মনে। সব স্বপ্নগুলো হেরে গেল তোর মুখের মিষ্টি মা ডাকে। জানিস বাবা, মাঝে মাঝে খুব বেশি আফসোস হয়, অতি তুচ্ছ দুর্বল মনে হয় নিজেকে। কেন যে পারলাম না অন্য সবার মতো করে নিজেকে প্রতিষ্ঠিত করে অনেক দূর এগিয়ে নিতে। কখনো কখনো কান্নাও পায় খুব। হেরে যাওয়া, ব্যর্থ এই অভাগা জীবনের কথা ভেবে। সেই মুহূর্তে যখন তোর চাঁদ মুখটা ভেসে ওঠে মনে, তখন মনে হয় কে বলেছে আমি হেরে গেছি? না না, আমি হেরে যেতে পারি না, আমি হারিনি। আমার ঘরে আছে একটা আলোকিত চাঁদ, সেই আলোতেই না হয় আলোকিত হব আমি। থেমে যাওয়া স্বপ্নটা না হয় তার মাঝেই সফল করে নেব আমি এখনই। বাবারে, তোর কাছে শুধু একটাই চাওয়া, তুই আমার শূন্য জায়গাটা পূর্ণ করে দিস। মানুষের মতো মানুষ হয়ে হেরে যাওয়া তোর এই হতভাগী মাটাকে জিতিয়ে দিস। বাবারে, তোর হয়তো মনে নেই সেই সব কথা। তোকে বড় করতে গিয়ে কতটা ভুগতে হয়েছে তোর এই ছোট্ট কিশোরী মাটার। তুই ছিলি সকলের আদরের কলিজার টুকরো, চঞ্চলা মায়ের একমাত্র দুষ্ট লক্ষ্মী ছেলে। কত যে বিপদ গেল তোকে ঘিরে, সেই সব দৃশ্য চোখে ভেসে হৃদয়টা এখন শিউরে ওঠে। দোতলার করিডোর থেকে গাড়ি দেখতে গিয়ে নিচে পড়ে গিয়ে কি করে যে বেঁচে গেলি তুই, অথচ তোর পড়ে যাবার খবর শুনে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে মাথায় আঘাত পেয়ে আমি অজ্ঞান হই। কতবার যে হারিয়ে পাগল হয়ে খুঁজেছি তোকে। গাড়ির নিচে পড়ে যাওয়া থেকে ঠেকিয়ে পাগলা কুকুরের কাছ থেকে কি করে যে ছিনিয়ে বাঁচালাম তোকে, তা একমাত্র আল্লাহই জানে। শুক্রিয়া মহান আল্লাহর দরবারে। হ্যাঁ রে বাবা, জানি এখন আর তুই আগের সেই চঞ্চল দুষ্টু হৃদয় নেই। এখন তুই মায়ের শান্তিপ্রিয় লক্ষ্মী ছেলে। তবু খুব ভয় হয় রে বাবা, খুব ভয় হয়। এখনো থাকি রাত দুপুরে তোর চিন্তায় বিভোর হয়ে। আমি যে তোর মা, তুই বিহীন শূন্য আমার ঘর। তুই থাকিস অনেক দূরে, জানিস সেদিন তোকে দেখতে গিয়ে তোর কষ্ট, খাবারের অনিয়ম, ব্যস্ত শহর, নিরাপত্তাহীন জীবন, এসবের মাঝে তোকে রেখে বুকটা পাষাণ করে চোখের পানি মুছতে মুছতে কি করে যে ফিরে আসি নীরে, কি করে যে থাকি তোকে ছেড়ে, তা একমাত্র আল্লাহই জানে। বাবারে, দূরে থাকিস, একা পথ চলিস, সাবধানে থাকিস রে বাবা, সাবধানে থাকিস। জানি তোর খুব কষ্ট হয় আমাদের ছেড়ে থাকতে। মিস করিস মায়ের হাতের প্রিয় খাবার রান্নাটাকে। সব উপলব্ধি করি বাবা, সব বুঝতে পারি। তবুও বুকে পাথর বেঁধে নিঠুরের মতো দূরে ঠেলে দিলাম তোকে। একজন ভালো মানুষ হয়ে অনেক দূর এগিয়ে যেতে, তোর মায়ের থেমে যাওয়া স্বপ্নটাকে এগিয়ে নিতে। তোর মাঝেই দেখতে চাই সেই পরাজয়ের জয়। তবে আমি মরেও শান্তি পাব রে বাবা, মরেও অমর হব। হ্যাঁ রে বাবা, আজ তোর জন্মদিনে তোর এই হতভাগী দুর্বল মায়ের কিছু প্রত্যাশা আর দোয়া ছাড়া কিছুই নেই রে বাবা, কিছুই নেই তোকে দেবার মতো। মন থেকে শুধু এটাই চাই, তুই অনেক বড় হ, এগিয়ে যা অনেক দূর। মহান আল্লাহ তোকে সব সময়ই নিরাপদে রাখুক।
নেক হায়াত দান করুক, মানুষের মতো মানুষ হয়ে মায়ের বুকে ফিরে আসার তৌফিক দান করুক।